আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা এখানে এসেছি চরম ব্যস্ততায়, মারহাবা, আমাদের মধ্যমণি আজকের প্রধান অতিথি শাহপুর দরবার শরীফের পীর সাহাব কেবলা অল্প কিছুক্ষণের মাঝে মাহফিলে তাশরিফ আনবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যারা বসে আছি চরম ব্যস্ততায়, পরম আনন্দে, স্বেচ্ছায় এবং সানন্দে আল্লাহর পবিত্র কালাম থেকে কথা শুনতে এসেছি মহা আনন্দে, ঠিক কিনা? তাই আর বেশি দেরি নয়, সর্বপ্রথম শুকুর গুজার করছি সে মহান মানিবের দরবারে, যে মনিব আমাদেরকে আজকে এই এনায়েতপুর খন্দকার বাড়ি সংলগ্ন মাহফিলে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সে মহান মানিবের দরবারে মস্ত অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, জবানের জড়তা দূর করে, সম্মিলিত কণ্ঠে পৃথিবীর নিস্তব্ধকে ভঙ্গ করে আল্লাহর শিখানো ভাষায় সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যায় কিছু সুস্থ কিছু অসুস্থ। যারা সুস্থ থাকা সত্ত্বেও আলহামদুলিল্লাহ বলার সুযোগ পান নাই, বোঝা গেলেও তারা কৃপণ। তারা কি কৃপণ? যদি কৃপণও না হয়ে থাকেন, অসুস্থ না হয়ে থাকেন, সকলে আবারও সম্মিলিত কণ্ঠে পুরুষের আওয়াজে এক সুরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নবিকুলের মাথার তাজ, নবিকুলের সম্রাট, সকল সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুয়ত, শাহিনশাহে রিসালাত, সরকার দু জাহান, নূরুন আলা নূর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দিল ভরা নবীর প্রেমময় ভালোবাসা, দুরূদ সালাম সোনার মদিনায় কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিল আমাদের জীবনে প্রতিদিন আসবে না। হয়তো আজকে এই জুমার দিনটা 2025 সালের জন্য, 2025 সালের জন্য আজকের শুক্রবারটাই শেষ শুক্রবার ছিল। চাইলে কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপতি, কোনো ক্ষমতাধর ব্যক্তি এই 2025 সালে আরেকটা শুক্রবার সংগঠিত করার সম্ভব হবে
আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনকুম মান ইয়াতাওয়াফফা, আমি রব্বি কারীম ইয়া পাকে পাঞ্জাতান, ইয়া পাকে পাঞ্জাতান, ইয়া গৌসুল আজম। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাকি পাঞ্জাতন। মাঝে তাশরিফ এনেছেন, এতে আমাদের সকলের জন্য কল্যাণ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আজ পবিত্র জুমার দিনটা ছিল 2025 সালের শেষ জুমা। কেউ চাইলে আর এই 2025 সালের শেষ জুমাটা ফিরিয়ে আনা সম্ভব হবে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনকুম মান ইয়াতাওয়াফফা মিনকুম, আমি রব, আমি আল্লাহ সকল বান্দা বান্দিকে বৃদ্ধ অবস্থায় সকলকে পৌঁছাই না। বৃদ্ধ পর্যন্ত সকল বান্দা বান্দিকে কি করি নাই? পৌঁছাই না, হায়াত দেই না। অনেককে বৃদ্ধ হওয়ার আগে আগে আমি আল্লাহ কি করে দেই? মৃত্যু দিয়ে থাকি, ইন্তেকাল দিয়ে থাকি, ঠিক কি না? সেজন্য দেখা যায় গ্রামের মধ্যে, সমাজের মধ্যে বৃদ্ধের তুলনায় যুবকের সংখ্যা বেশি। কথা বলে অনেক সমাজে, অনেক জায়গায় গেলে বলা বলি হয় যে হুজুর, আমাদের এই এলাকায়, আমাদের এই সমাজ, আমাদের এই পাড়ায় আমাদের এই 3 জন মুরব্বী আছে, আর মুরব্বী নাই। বলে কি বলে না? তাহলে আমাদের ভিতরে সর্বপ্রথম কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে? ঈমানের সাথে সাথে তাকওয়া লাগবে। কি লাগবে? তাকওয়া লাগবে। কারণ এই দুনিয়া আমার আপনার জন্য চিরস্থায়ী না। আমরাও হয়তো অনেকে মনে করি দুনিয়াতে তো আল্লাহ পাঠিয়েছেন, আর কি নিজের ইচ্ছা মতো জীবনযাপন করব। এটা কি হবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গোলাম, আমি রব তোকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি রব তোকে একমাত্র আমি রবের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহান। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون মালিক ডেকে বলে গোলাম আমি রব কোনো কারণ ছাড়া বেহুদা অনর্থক তোকে সৃষ্টি করি নাই রে বান্দা আমি রব তোকে এমনি এমনি সৃষ্টি করি নাই আমি রবের পক্ষ থেকে তোর ব্যাপারে অনেক হুকুম রয়েছে অনেক উদ্দেশ্য রয়েছে মহাপরিকল্পনা রয়েছে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সেই রবের যারা ইবাদত করে রবকে খুশি করতে পেরেছে রবকে রাজি করতে পেরেছে তারাই হলো খাঁটি মুমিন কথা বলেন যারা রবকে খুশি করতে পেরেছে যারা রবকে রাজি করতে পেরেছে তারাই হলো খাঁটি বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা শুনো 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 ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম খাঁটি বান্দা তো খাঁটি মুমিন তো তারাই যে খাঁটি মুমিনের অন্তরসমূহ ভয়ে নরম হয়ে যায় ভীত হয়ে যায় আল্লাহর নাম উচ্চারিত হলে সুবহানাল্লাহ খাঁটি মুমিনদের অন্তর ভয়ে নরম হয়ে যায় ভীত হয়ে যায় আল্লাহর নাম উচ্চারিত হইলে খাঁটি মুমিনদের অন্তরগুলো কঠিন থাকতে পারে না শক্ত থাকতে পারে না যেখানেই আল্লাহর নাম উচ্চারিত হয় খাঁটি বান্দাদের অন্তরগুলি নরম হয়ে যায় সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আসুন আমরা আল্লাহর হাবিব রহমতের নবী নূরের নবীর আকাশ চুম্বি শান মান মর্যাদার পক্ষে কিছু কথা শুনবো আল্লাহর হাবিবের শান মান আকাশ চুম্বি মর্যাদার পক্ষে কথা বললে আমাদের জবান পবিত্র হবে আল্লাহু আকবার আমাদের রূহ শক্তিশালী হবে সুবহানাল্লাহ আমাদের দাম বেড়ে যাবে সুবহানাল্লাহ আমাদের ইয়াকিন মজবুত হবে আল্লাহু আকবার আল্লাহর হাবিবের শানুমান আকাশচুম্বী মর্যাদার পক্ষে বক্তব্য দেওয়ার কারণে আল্লাহর হাবিবের শানুমান মর্যাদা বাড়বে না কমবে না আল্লাহর শান বাড়বেও না কমবে না ঠিক কিনা আল্লাহর হাবিবের শানুমান মর্যাদার পক্ষে কথা বলার মতো কণ্ঠ লেখকের লেখনী আমাদের বলার মতো মস্তিষ্ক নাই ঠিক কিনা যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, নিশ্চিত কোনো সন্দেহ নাই আপনি মহা চরিত্রের উপর প্রতিষ্ঠিত রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের শান ও মানের মর্যাদার কথা আযীম বলেছেন। আল্লাহ বলেছেন, আমার হাবিবের জিকির আমি আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির শেষ করার মতো সাধ্য আমার আর আপনার নাই। সহিহ হাদিসে কিতাবুশ শিফাতে কাজী আয়াজ বর্ণনা করেন হাদিসটি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি সহিহ বলে বর্ণনা করেছেন। জাজবুল কুলুব ইলা দিয়ারিল, অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব রহমতের নবী নূরের নবী বলেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করল, সে আল্লাহর জিকির করল। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। হাবিব, আমি আপনার শান ও মানকে, মর্যাদাকে আমি আল্লাহ সমন্বিত করেছি, বুলন্দিত করেছি। সুবহানাল্লাহ। সহিহ নাসাইর মধ্যে এসেছে, সহিহ সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, সহিহ তিরমিজির মধ্যে এসেছে, সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিবের দরবারে হযরত জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন নাকি কেমন করে আল্লাহ তাআলা আপনার শান ও মানকে সমন্বিত করেছেন, বুলন্দিত করেছেন? জিবরিল আমিন প্রশ্ন করেছেন, আর আল্লাহর হাবিব সাথে সাথে চিন্তা করলেন, জবাবটা যদি আল্লাহর পক্ষ থেকে চলে আসে কথাটা দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরিল আমিনের প্রশ্নের সাথে সাথে জবাবটা আল্লাহর পক্ষ থেকে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। হাবিব,
আমার বন্ধু, কে দুলুকে কে বুলুকে জল আর স্থলে দূর অন্তরাক্ষে লৌহে কলমে জান্নাত আর আরশে আজিমে, যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হয়, আমি আল্লাহর জিকির হয়, সঙ্গে আপনি হাবিবের জিকির হয়। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর হাবিবের সম্মান বলা আমাদের নিজস্ব কোনো এখতিয়ার নাই, আছে? আল্লাহর হাবিবের সম্মান বলা আমাদের নিজস্ব কোনো এখতিয়ার না। কিন্তু আমার বাবাজি বন্ধুরা, এ আমার কচুয়ার বাবাজিরা, এনায়তপুর বাবাজিরা, কিভাবে আল্লাহর হাবিবের সম্মান আপনাদেরকে বুঝাবো? আমাদের এখানে একটা নাম আছে, পবিত্র ঈদে মাজিউন নবী, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? অনেকে বলে হুজুর এটা বুঝি না। না বুঝার জন্য তো বুঝার ব্যবস্থা আছে। আমরা কি বলেন পৃথিবীর সব কিছু বুঝি? সব কিছু বুঝি? হ্যাঁ, সব কিছু বুঝার ক্ষমতা আল্লাহ কি আমাদেরকে দিয়েছেন? আল্লাহর হাবিবের সম্মান কত মহান, সেই মস্তিষ্ক, সেই লেখক, সেই কণ্ঠ এখনো কারো দ্বারা পরিপূর্ণ সম্ভব। ঈদে মাজিউন নবী, আমরা এই দেশের মানুষগুলি বাংলা ভাষাভাষী বেশি পারদর্শী, আরবি তেমন পারদর্শী না। শুধু একটা অনেক দিন ধরে হাদিসের ভাষায় ঈদে মিলাদুন নবী এই শব্দটা আমাদের কাছে পরিচিত, কিন্তু আল্লাহর হাবিব বলেন আল্লাহর ভাষা আরবি, আমি নবীর ভাষা আরবি, জান্নাতের ভাষা হবে আরবি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পবিত্র ঈদে মাজিউন নবী, এটার বাংলা হচ্ছে নূর নবী, রহমতের নবীর দুনিয়ায় নূরানি শুভাগমন, নূরানি শুভাগমন, আগমন। এই যে নূরানি শুভাগমন, এটার আরবি শব্দ হচ্ছে ঈদে মাজিউন নবী। অন্য কিছু না। এটা বিরোধী করা, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব করা, এটা নিয়ে কোনো তামাশা করার সুযোগ। আমার বন্ধুগণ, এই যে আমরা আল্লাহর হাবিবের শান বাংলা ভাষায় ব্যবহার করে আসছি, বাংলা ভাষায় বলে আসছি, আমাদের শাহপুর দরবারের মাধ্যমে এই বাংলা কথার আরবিটা আমরা জেনে ফেলেছি। সুবহানাল্লাহ। এই আরবি শব্দটা জানা আমাদের জন্য লাভ না লস হয়েছে? নবীজি বলেছেন, যে আরবি শব্দ উচ্চারণ করবে তার প্রত্যেকটা হরফে 10টি করে নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। কয়টি নেকি? যে শুনবে তাদের আমলনামাও 10টি করে নেকি লেখা হবে। আল্লাহু আকবার। এতে নবীজি বলেছেন আল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, আমি নবীর ভাষা আরবি, জান্নাতের ভাষাও হবে আরবি। সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর শান মান যে যেখান থেকে আমাদের কাছে বলবে আমরা তাকে মাথার তাজ মনে করব, ঠিক না? আল্লাহর নবীর শান মান আজমতের পক্ষে যারাই কথা বলবে তারাই আমার মাথার তাজ। কথা বলেন। কেন কেন কেন? আমার কথা নয়, খোদার কসম আমার বাবাজিরা, পৃথিবীর কোন আলেমের কথা নয়। আল্লাহর কালামের পরে হাদিসের কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী। হাদিস গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থের নাম হচ্ছে সহিহ বুখারী। সহিহ বুখারীর 15তম হাদিস। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো শোনো শোনো, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ তোমাদের মা বাবা, সন্তান সন্ততি, পরিবার পরিজন এবং সকল মানুষ থেকে আমি নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শান ও মানের ব্যাপারে কোনো সন্দেহ, আল্লাহর নবীর শান ও মানের ব্যাপারে কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো সন্দেহ রাখা যাবে না। রাখলে মুমিন না মুনাফিক? বলুন, মুমিন না মুনাফিক? এ আমার বাবাজিরাম, একটা হাদিস বলে দিচ্ছি, মনে রাখুন। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, আমার উম্মতেরা, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে রে উম্মত, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি, এমন একটা জামানা আসবে যেই জামানায় ঈমানটা ধরে রাখা বড় কষ্ট হয়ে যাবে। কাল কাবিদি আলাল জামর, নবীজি বলে উম্মত, ওই জামানায় জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে ধরে রাখা যতটা কষ্টকর, ওই জামানায় ঈমান ধরে নেক আমল করা তেমন কষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, কথা কি বুঝতে পারছেন? নবীজি বল, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, আমার উম্মত, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে রে উম্মত, ওই জামানায় আস-সাবিরু ফীহিম আলা দীনিহি, ওই জামানায় ঈমানটা ধরে রাখা তোদের জন্য, তোমাদের জন্য বেশি কষ্ট হয়ে যাবে। কেমন কষ্ট হয়ে যাবে? নবী বলতে লাগলেন, কাল কাবিদি আলাল জামর, ওই জামানায় জ্বলন্ত আগুন হাতের তালুতে ধরে রাখা যতটা কষ্টকর, ওই জামানায় ঈমান ধরে রাখা, নেক আমল করা তেমন কষ্টকর হয়ে যাবে।
এত কষ্টকর হওয়া সত্ত্বেও ওই ফাসাদের সময় যারা ঈমান ধরে রাখবে, নেক আমল করবে, আল্লাহর হাবিব বলেন লিল আমিলি ফিহিন্না মিসলু আজরি খামসিনা রাজুলাই ইয়ামালুনা মিসলা আমালিকুম। আল্লাহর হাবিব বলেন ওই জামানায় যারা ঈমানটা ধরে রাখবে, নেক আমল করবে, আমার উম্মত শুনে না, ওই ঈমানওয়ালার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 50 জনের নেক আমলের সওয়াব দান করবেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বলুন পাইলে নিরা লাইগা নবী, পাইলে নিরা, বলুন পাইলে নিরা জবান। দুই কদমে চমকাবো, দুই কদমে চরণ দুলি মাখিবো গাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে, বলুন পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরা। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব এই হাদিস বর্ণনা করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। সাহাবায়ে কেরাম নবীজির সামনে উপস্থিত থাকলেন। সাহাবায়ে কেরামরা এই হাদিস বর্ণনার সাথে সাথে আল্লাহর হাবিবকে আবেগ ভরা হৃদয় নিয়ে নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আজরু খামসিনা রাজুলাই ইয়ামালুন, আজরু খামসিনা রাজুলাম মিন্না আও মিনকুম, আজরু খামসিনা রাজুলাম মিন্না আও মিনহুম। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যে বলেছেন যারা ফিতনা ফাসাদের যুগে ঈমানটা ধরে রেখে নেক আমল করবে, তাদের আমল নামায় 50 জনের সওয়াব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই মায়ার নবী, কোন 50 জনের নেক আমল দেওয়া হবে? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতে লাগলেন, আমার সাহাবীরা, আমার উম্মতরা, শুনে নাও, শুনে নাও, যারা ওই ফাসাদের সময় ঈমানটা ধরে রাখতে পারবে, নেক আমল করবে, ওই ফিতনা ফাসাদের সময় যারা নেক আমল করবে, ঈমানটা ধরে রাখতে পারবে, তাদের আমল নামায় ওই যুগের 50 জনের আমল নয়, তোমরা সাহাবীদের 50 জনের নেক সওয়াব তাদের আমল নামার মধ্যে দেওয়া হবে। আর দিয়ে বলুন আল্লাহু আকবার। বলুন এবার বুঝে থাকলে, সাহাবীদের আমলের সাথে আমাদের আমল কোনো তুলনা হতে পারে? বলুন তুলনা হতে পারে? যারা তুলনা করবে ওরা কি মানুষ না মুনাফিক? নবীজি বলতে লাগলেন, আমার সাহাবীরা রে, উম্মতেরা শুনে নাও, যারা ফাসাদের যুগে, ফিতনার যুগে নেক আমল করবে, ইবাদত করবে, ঈমানটাকে ধরে রাখতে পারবে, তাদের আমল নামার মধ্যে সাহাবীদের যুগের 50 জনের নেক আমল আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বলুন আমাদের নেক আমলের দরকার আছে না নাই? বলুন নেক আমলের দরকার আছে না নাই? নেক আমলের সাথে ঈমান মজবুত ধরে রাখার দরকার আছে না নাই? তাহলে আল্লাহর হাবিবের শান ও মান নিয়ে আমরা কি টানাটানি করব?
না মাথার তাজ মনে করব? নবীজির শান মানকে কেউ যদি ঈদে মাজিউন নবী নিয়ে বিভ্রান্ত করে, বিতর্ক করে, তাদের সাথে আমরা নাই, তাদেরকে সালাম জানাবো, চলে আসবো, তর্কে যাব না, বিতর্কে যাব। আর শুধু দোয়া করবো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব, রহমতের নবী, নূরের নবী ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, আমার উম্মতিরা শুনে নাও, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদ। ও আমার উম্মতিরা, যারা আমি নবীর ইন্তিকালের পরে ফাসাদের যুগে, ফিতনার যুগে ঈমানটা ধরে রেখে আমি নবীর একটা সুন্নাহকে জিন্দা রাখবে, একটা সুন্নাহকে আঁকড়ে ধরে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে ১০০ শহীদের সওয়াব দিবেন। কত শহীদের? ১০০ শহীদের সওয়াব দিবেন। আল্লাহর হাবিব বলেন, ময়দানে মাহশরে, কিয়ামতের ময়দানে আমার উম্মত একজন নয়, দুইজন নয়, শত শত শহীদের সওয়াব নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর আমি নবী শত শত শহীদের গর্বিত নবী হিসাবে গর্ব করব। সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরাম। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব, রহমতের নবী, নূরের নবী আরেকটা হাদিসে মুবারাকার মধ্যে বলেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। ও আমার উম্মতেরা, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, ওই সময় মসজিদগুলি হবে চাকচক্যময়, মসজিদগুলি হবে দৃষ্টিনন্দনিক, মসজিদগুলি হবে সুজলা সুপলা, কিন্তু মাগার একজন ইমানদারও থাকবে, একজন ইমানদারও পাওয়া যাবে না। এখন বুঝে থাকলে চিল্লাইয়া আওয়াজ দিয়ে বলুন, আগেরকার মসজিদগুলো ছিল কাঁচা, প্রত্যেক মুমিনের অন্তর ঈমান ছিল পাকা, আর এখন মসজিদগুলি হয়েছে পাকা, মানুষের ঈমান হয়ে গেছে কাঁচা। ঠিক কিনা? আগেরকার যুগের মানুষের ঈমান ছিল পাকা, মসজিদগুলি ছিল কাঁচা, আর এখন মসজিদগুলি হয়েছে পাকা, ঈমান হয়ে গেছে কাঁচা, ঈমান হয়ে গেছে কাঁচা। এই ফিতনা ফাসাদের যুগে আমাদের ঈমানটা মজবুত করার দরকার আছে না নাই? সেই ঈমান মজবুত করার হাতিয়ার হচ্ছে আমাদের একটা অভিভাবক, সেই অভিভাবকের দরবার শাহপুর দরবার। কথা বলেন, যার অভিভাবক নাই তার ঈমান সকাল সন্ধ্যায় গ্যারান্টি দেওয়ার মতো সিউরিটি নাই। কথা বলেন। এ আমার বন্ধুগণ,
মনে রাখতে হবে, যুগ যুগ যত ইমামগণ এসেছেন, যত মুহাদ্দিস মুফাসসির ফাকিহগণ এসেছেন, যত আল্লাহর ওলিগণ এই দুনিয়াতে এসেছেন, প্রত্যেকের পীর মুর্শিদ ছিল। প্রত্যেকের পীর মুর্শিদ ছিল। গাউসে পাকেরও পীর মুর্শিদ ছিল, গরিবে নওয়াজেরও পীর মুর্শিদ ছিল, চার মাযহাবের ইমামের পীর মুর্শিদ ছিল। হাদিসের যত ইমাম আছে সমস্ত ইমামদেরও পীর মুর্শিদ। আজ এমন একটা জামানা আসছে, যারা নিজেদেরকে শ্রেষ্ঠ মৌলবী বলে তারা পীর মুর্শিদ বিশ্বাস করতে রাজি, পীর মুর্শিদ বিশ্বাস করতে রাজি না। তারা কেন বিশ্বাস করতে রাজি না জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের মুশরিক মুনাফিকদের অন্তরকে আল্লাহ সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, তাদের চোখের সামনে পর্দা তুলে ধরেছেন, আবরণ করে দিয়েছেন। এজন্য যারা মুনাফিক কাফের মুশরিক, তারা হককে হক বলার মতো তাদের জবান নাই। কোরআন হাদিস পড়েও সেই তারা হকের জ্ঞান, হকের কথাগুলি তারা বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরামদের কথা সরাসরি কোরআনের মধ্যে বলেছেন, আছে না নাই? প্রথমে আল্লাহ তাআলা বলতে চেয়েছেন, সূরাত মারইয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, খাঁটি মুমিন হয়েছে, আমার বন্ধু হয়েছে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের ভালোবাসা অন্য বান্দাদের অন্তরে ঢুকাইয়া দেই। সুবহানাল্লাহ। এই কারণে বাবাজিরা রে, আজ থেকে শত বছর হয়ে গেছে, শাহজালাল বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। শাহজালাল ইয়ামানিকে আমরা দেখি নাই, শাহপরান জালালিকে আমরা দেখি নাই, ঠিক কিনা? কিন্তু তাদের ভালোবাসা, আজমত, মোহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? এক কথা বলুন, আছে না নাই? কিন্তু ওই তাদের অন্তরে নাই যাদের অন্তর আল্লাহ মোহর মেরে দিয়েছেন। কথা বলেন, তাদের অন্তরে ভালোবাসা নাই, আজমত মোহাব্বত নাই, যাদের অন্তরগুলি আল্লাহ মোহর মেরে দিয়েছেন। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আয়াতের কালামে এ আমার বাবাজিরা, কোরআনে পাকের আয়াতের শুরুতে বলার আগে আল্লাহ ধমক দিলেন, আল্লাহ সাবধান। কি করলেন? ধমক দিলেন। আল্লাহ সাবধান, সতর্ক করে দিলেন, রেড সিগন্যাল দিয়ে দিলেন। আল্লাহ কথা বলার আগে ধমক দিয়ে জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা শোনো শোনো, সাবধান, জেনে রাখো, নিশ্চয়ই যারা আমার বন্ধু তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা। চিৎকার দিয়ে বলা যাবে নি সুবহানাল্লাহ। তাদের দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর হাবিব আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিলেন আর বর্ণনা করলেন, আল্লাহর হাবিব রহমতের নবী, নূরের নবী বর্ণনা করলেন, আল্লাহর হাবিব বলতে লাগলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই উম্মতেরা যারা আল্লাহর বন্ধুর সাথে দুশমনি করবে, আল্লাহর বন্ধুর সাথে নাফরমানি করবে, আল্লাহর বন্ধুর সাথে শত্রুতা করবে, আল্লাহ পাক তাদের সাথে যুদ্ধ ঘোষণা দিয়ে দিয়েছে। যারা আল্লাহর বন্ধুদের সাথে দুশমনি করবে, আল্লাহর বন্ধুদের সাথে যারা নাফরমানি করবে, শত্রুতা করবে, আল্লাহ বলে তাদের জন্য আল্লাহর যুদ্ধের ঘোষণা। কার যুদ্ধের ঘোষণা? এটা কি ডোনাল্ড ট্রাম্প, কোন প্রেসিডেন্ট, কোন দরাশক্তি, কোন পরাশক্তি? ঘোষণা আল্লাহ। যে আল্লাহ একটা ল্যাংরা মশা দিয়েও কি করে, ল্যাংরা মশা দিয়ে বেজ্জতি করে তার জিন্দিগি শেষ করে দেয়, ঠিক কিনা? সুস্থ মশা না, দুর্বল মশা দিয়ে। আল্লাহর শক্তির, আল্লাহর ক্ষমতার সামনে শক্তির সাথে কেউ বাহাদুরি করা চলবে? কত বাহাদুর দেখেছি মাটির সাথে ধুলিস্যাৎ হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহর হাবিব এই হাদিসের শেষ প্রান্তে বলতে লাগলেন, আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, যারা আল্লাহর ওলি হয়ে যায়, ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, ওই আল্লাহর বন্ধুদের, আল্লাহর ওলিদের আল্লাহ রব্বুল আলামিন কান হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই কান দ্বারা তারা শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব সমস্ত আওয়াজ তাদের কানে চলে আসে। আল্লাহর হাবিব আরো বলেন, ওয়াবাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, যারা আল্লাহর ওলি হয়ে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখ হয়ে যায় যেই চোখ দ্বারা তারা দুনিয়ার সমস্ত কিছু দেখতে পায়। আমরা মনে করি আল্লাহর ওলিরা দেখে কিছু বলে না, তার মানে তারা কিছু বুঝে না, তাই নাকি? হ্যাঁ, আল্লাহর ওলিরা দেখে যে কিছু বলে না তার মানে তারা কিছু বুঝে না, বিষয়টা এমন। আল্লাহর হাবিব বলেন, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর হাবিব বলেন ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহ তাআলা তাদের হাত হয়ে যায়, যেই হাত দ্বারা তারা যা ইচ্ছা করে তাই ধরতে পারে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর মাজার, আল্লাহর ওলিদের মাজারে বাংসুর, অগ্নিসংযোগ, যারা বিভিন্ন অরাজকতা চালিয়েছে, আল্লাহর বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিন সার দেন ছেড়ে দেন না। কথা বলেন, সার দেন ছেড়ে দেন না, সার দেন। আল্লাহর হাবিব আরো বলতে লাগলেন ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহর হাবিব বলতে লাগলেন, উম্মত শুনে নাও, শুনে নাও, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহ রব্বুল আলামিন ওই আল্লাহর বন্ধুদের ওলিদের পা হয়ে যায় জবান ছেড়ে। সুবহানাল্লাহ। যে পা দিয়ে আল্লাহর বন্ধুগণ ওলি আল্লাহগণ চলতে থাকে। এই কারণে একটা কারামত বলি, হুজুর শেখ সৈয়দ ডক্টর আহমেদ ফেরা বাগদাদি হুজুর কেবলা তিনি একটা মাহফিলের মধ্যে আর তিনার এক ভক্ত হজ অবস্থায় ছিলেন। কোন অবস্থায়? ভক্ত আশিক মুরিদান হজে আপন পীর মুর্শিদকে বিশেষ কারণে পীর মুর্শিদকে স্মরণ করতে লাগলেন। আর স্মরণ করার সাথে সাথে একটু পিছন থেকে তাকিয়ে দেখলেন নিজের পীর মুর্শিদ হেঁটে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। পীর মুর্শিদ হেঁটে হেঁটে যাচ্ছে, তার পাশে দিয়ে অতিক্রম করছে। আর হুজুর কোথায়? বাংলাদেশ। হুজুর কোথায়? এজন্য আল্লাহর হাবিব বলেন, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর বন্ধুদের পা আল্লাহর পা হয়ে যায়। সুবহানাল্লাহ। যে পা দিয়ে তারা যেখানে সেখানে চলাফেরা করতে থাকে। সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, এই দুনিয়া, এই পৃথিবীটা আল্লাহর কুদরতে চলতে আছে কি নাই? আল্লাহর কুদরতে চলতেছে। বলেন, আল্লাহর কুদরতে চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এই দুনিয়া চলতেছে। কিন্তু এটার একটা সিস্টেম আল্লাহ তাআলা করেছেন। আল্লাহর নিজামে, আল্লাহর সিস্টেমে, আল্লাহর সিস্টেমে আল্লাহর কুদরতে, আল্লাহর নিজামে এই যে দুনিয়াটা চলতেছে, এই দুনিয়াকে আল্লাহ তাআলা পরিচালনার জন্য 356 জন ওলি আল্লাহকে বিভিন্ন জায়গায় সেট করেছেন। সুবহানাল্লাহ।
এই তামাম পৃথিবী পরিচালনার জন্য আল্লাহর কুদরতে, আল্লাহর নিজামে 356 জন আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সেট করেছেন রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য। সুবহানাল্লাহ বলুন। কয়জন কি? 356 জন কি? 300 জনকে বলা হয় আখিয়ার, 300 জনকে বলা হয় আখিয়ার, 40 জনকে বলা হয় আবদাল, 7 জনকে বলা হয় আবরার, আর 5 জনকে বলা হয় আউতাদ, 3 জনকে বলা হয় নকিব, আর 1 জনকে বলা হয় কুতুবুল আফতাব, গৌসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার।